মায়ামুক্ত তুমি শিব, মায়াযুক্ত তুমি জীব। কে বুঝিতে পারে তব মায়া? অজ্ঞান তাহারে যায়, অনায়াসে জ্ঞান পায়, যারে তুমি দেহ পদচ্ছায়া। দেবকুলের আদিতে অধিষ্ঠান তাঁর, তিনিই জগতের পালক, তিনিই করেন কালের নিয়ন্ত্রণ, তিনি স্বয়ং মহাকাল। তবে ভক্তের কাছে তিনি কখনো রুদ্রদেব তো কখনো আবার মহাদেব। বঙ্গের ঘরে ঘরে পূজিত তিনি। এমনই শৈব তীর্থ মুর্শিদাবাদের বড়নগরের প্রাচীন জোর বাংলা শিব মন্দির। দেবাদিদেব মহাদেব এই মন্দিরে নিত্য পূজিত গঙ্গেশ্বর রূপে। ৩০০ বছরের পুরনো এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন স্বয়ং রানী ভবানী। মন্দিরের স্থাপত্য ভাস্কর্যে তাই স্পষ্ট ইতিহাসের স্পর্শ, আর শিব মন্দিরের আনাচে কানাচে স্মৃতির মায়াজাল। কিন্তু সময়ের স্রোতে ভাসতে ভাসতে মন্দির হারিয়েছে তার পুরনো মেজাজ, আভিজাত্য। স্পষ্ট মন্দিরের প্রতিটি স্তম্ভে মলিনতার ছাপ। তবে এবার ইতিহাস প্রাচীন বহুল চর্চিত জোর বাংলা শিব মন্দিরের হাল ফেরাতে উদ্যোগী রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর মহান প্রচেষ্টায় মন্দিরের সৌন্দর্যায়নে খুশি মন্দির কর্তৃপক্ষ। আমি কতদিন নিয়ে যাব, হ্যাঁ, এটা যদি গভর্নমেন্টের তরফ থেকে যদি এটা একটা কোনো ব্যবস্থা হয়, তাহলে ধরেন যাত্রীগুলো বলে যে না, একটা জায়গাতে আমরা এসেছি, এই জায়গাটা ওখানে খুব ভালো জায়গা। তো এই জায়গাটা যদি ধরেন মন্দিরটা যদি ধরুন একটুখানি পরিষ্কার কাজ করা হয়, তাহলে এই মন্দিরটা দীর্ঘ বয়স আরও বেশি হয়ে যাবে। হ্যাঁ, পুজো হয়, প্রত্যেকদিন পুজো হয়, আর সোমবার করে ভালো করে পুজো হয়। হ্যাঁ, যারা পুজো দেন আমরাই পুজো দিই। হ্যাঁ, বাড়ি থেকে কেউ যদি আসে পুজোর ব্যবস্থা করে দিতে। লোকমুখে শোনা কথা, রানী ভবানীর খুব প্রিয় জায়গা ছিল এই বড়নগর। জীবনের শেষ কটা দিন এখানেই ছিলেন। সেকালে এই বড়নগর ছিল মুর্শিদাবাদের বারাণসী, যেখানে ভক্তিভাবকে বাঁচিয়ে রাখতে একাধিক মন্দির নির্মাণ করেছিলেন ধর্মপ্রাণা রানী ভবানী। গঙ্গেশ্বরের মন্দিরও তেমনই একটি মন্দির, যে মন্দিরের বয়স ৩০০ বছরের বেশি। ভাগীরথী নদীর তীরে ১৭৫৩ খ্রিস্টাব্দে চুন সুরকিতে তৈরি এই মন্দির মূলত টেরাকোটার দোচালা শিব মন্দির। মন্দিরটি পশ্চিমমুখী ত্রিখিলান প্রবেশপথ বিশিষ্ট। গর্ভগৃহে বিরাজমান ৩টি শিবলিঙ্গ, প্রতিটি দুয়ার সহ মন্দিরের অলঙ্করণে টেরাকোটার কারুকাজ। ফলকে খোদাই করা একাধিক পৌরাণিক গাথায় সজ্জিত মন্দির। শিল্পকলায় কোথাও বর্ণিত রাম রাবণের যুদ্ধ, তারকাবধ কাণ্ড, পঞ্চবটী বনের কুটির নির্মাণের কাহিনী, কোথাও মহাভারতের কুরুক্ষেত্র, কৃষ্ণলীলা ও সমকালীন সমাজচিত্র। রয়েছে একাধিক কৌণিক ভাস্কর্য। এক কথায় মন্দিরের সাজসজ্জায় শিব, কালী, কৃষ্ণের ধর্মগাথার অপূর্ব মেলবন্ধন নজরে পড়ে বারবার। যদিও কালের করাল গ্রাসে টেরাকোটার অধিকাংশ শিল্পকলা, ভগ্নপ্রায় মন্দিরের একাধিক স্থাপত্য। কিন্তু প্রশাসনের মহান উদ্যোগে মন্দির সংস্কারের কাজ শুরু হওয়ায় জোরবাংলা শিব মন্দিরে ক্ষয়ে যাওয়া মলিন স্মৃতিকে আরও কিছুকাল বাঁচিয়ে রাখার আশা এলাকাবাসীর। মন্দিরের প্রতিটি শিল্পকলাকে বাঁচিয়ে রাখার অঙ্গীকার স্বয়ং মুখ্যমন্ত্রীর। উদ্যোগ নেওয়া হয়েছে, আমরা সবাই মিলে এইটা আমরা চেষ্টা করছি যাতে আরও বড় ট্যুরিজম হয়, পাশাপাশি কীটেশ্বরীও ডেভেলপ হচ্ছে। আমাদের বিশ্বাস যে আগামী দিনে এই আজিমগঞ্জ এবং কীটেশ্বরী মিলিয়ে একটা বড় ট্যুরিজম স্পট। এটা চুন সুরকি, এই সবগুলো হচ্ছে চুন সুরকি, মানে সিমেন্টের। টেরাকোটাতে কি কি ফুটিয়ে তোলা হয়েছে, কি কি আছে এখানে মূর্তি, মানে টেরাকোটার মাধ্যমে? এটার মধ্যে অনেক দেবদেবতার ঠাকুর আছে, হ্যাঁ, আর অনেক ঐতিহাসিক জিনিস, হ্যাঁ, আগেকার যুগের যে ঐতিহাসিক জিনিসগুলো সব এখানে তুলে ধরেছে। এখানে ধরুন শিব আছে, তারপরে আপনার রাম রাবণের আছে, তারপরে ধরুন এখানে আপনাদের ওই যে আগেকার রাজরাজাদের ইয়াটা আছে, রাজরাজারা এখানে আছে, তারপরে দারোয়ান আছে। মন্দিরে তেমন কোনো আড়ম্বর নয়, বরং ভক্তের যৎসামান্য আয়োজন আর বন্দনাতে তুষ্ট মহাকাল। এছাড়া রয়েছে প্রতি সোমবার বিশেষ পুজোর রেওয়াজ। বাবার দরবারে প্রতিদিন ভক্তের সমাগম রীতিমতো চোখে পড়ার মতো। সারা বাংলা শুধু নয়, দেশের নানা প্রান্ত থেকে মানুষ ভিড় জমায় এই মন্দিরে। তাই বড়নগর গ্রামকে ভারতের সেরা পর্যটন গ্রাম ঘোষণাও করেছে কেন্দ্রীয় সরকার।
পাশাপাশি মন্দিরের প্রতি নজর রয়েছে রাজ্য সরকারেরও। শুরু মন্দিরের ঐতিহ্য রক্ষা ও সংস্কারের কাজ। আগামী দিনেও এই বড়নগরের জোরবাংলা গঙ্গেশ্বর মন্দিরের রক্ষণাবেক্ষণের সমস্ত ভার প্রশাসনের, তা নিশ্চিত করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। মন্দির সংস্কারের সঙ্গে পর্যটন শিল্পের মানোন্নয়নের প্রশাসনের মহান উদ্যোগকে সাধুবাদ বড়নগরবাসীর। মুখ্যমন্ত্রীর আনুকূল্যে এভাবেই গঙ্গেশ্বরের মহিমা পৌঁছে যাক দূর দূরান্তে, বারুক ভক্ত সমাগম। বর্তমানের মাঝেই বেঁচে থাক প্রাচীনত্বের অস্তিত্ব। মইনুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।